বাপি অলরেডি চলে গেছে। কি মাছ পড়ে গেছে মানে হচ্ছে শিঙি মাছ। আবার একটা মাছ উঠেছে। পুগলু কি মাছ? আবার একটা মাছ পড়েছে। দেখো খালি দেখাও, একটু দেখাও শিঙি মাছটা কতটা বড়। তাড়াতাড়ি দেখো 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 দেখো। ও ধনুক ছুঁড়ে ফেলে দিয়েছে না আমার ফোনে। ও খুব শক্তি, বিশাল। গুড মর্নিং সবাইকে। এই দেখো গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে আর সাজুগুজু করে স্নান টান করে রেডি হয়ে একদম বসে পড়েছে। আর মা গোপুসোনার এই যে জলটা পাল্টে এনে দিল। এখন গোপুসোনার জন্য ভোগের থালা রেডি করতে গেছে। দেখছো এখন গোপুসোনা আবার চুলও পড়েছে। ঠান্ডাটা আজকে অনেকটাই কম, ওই জন্যই সোয়েটারও পরায়নি। আর যেহেতু ঠান্ডাটা কম ওই জন্য এখন গোপুসোনা সাজুগুজুও করবে। ঠান্ডার সময় সোয়েটার পরে থাকে তো ওই জন্য আর কি সাজুগুজু করাই না, বুঝলে। আর এখানে হচ্ছে আমি। তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। এখন সকালবেলা, এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে সারাদিন কি কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেখছি কি মা গোপুসোনাকে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম এখন থেকেই তাহলে ব্লগটা শুরু করা যাক। আর এই তো তোমরা দেখতেই পেলে গোপুসোনা বসে আছে, মা ওদিকে কি করছে দেখি। তারপর আজকে সকালবেলায় কি রান্না বান্না হয়েছে সবই তো দেখতে হবে, তাই না? সকালবেলা বাড়ির অবস্থা খানিকটা এইরকম থাকে। ভাই ঘুম থেকে উঠেছে কিন্তু ঘুম থেকে উঠে এখনো খাটে বসে আছে। ওর পরীক্ষা, কেউ বলবেই না যে ওর পরীক্ষা। এই দেখো আজকে রান্না বান্না, এখানে কি রান্না হচ্ছে দেখি দেখি দাঁড়াও কি রান্না হচ্ছে দেখি। এখানে সয়াবিন এখন বন্ধ করেছি, তাহলে খুলে দেয় হয়ে গেছে। কি রান্না হচ্ছে এই দেখো, আলু ছেচকি সকালবেলার মুড়ি খাওয়ার জন্য। বাহ, কড়াইশুঁটি দিয়ে করেছে। আমি মাকে বলেছিলাম মা আমার কড়াইশুঁটি দিয়ে আলু ছেচকি খেতে ইচ্ছা গেছে, সাদা আলু ছেচকি। এটা সর্ষের তেল দিয়ে করা হয়েছে বলে ওই জন্য একটু হলুদ হলুদ লাগছে, হলুদ কিন্তু এটা দেওয়া নেই। খুব সুন্দর। আজকে সকালে মুড়ি খাওয়ার জন্য হয়েছে। মা হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। আমরা এরকম একটু ঝোল ঝোলই খাই, আসলে মুড়ি দিয়ে খাবো তো। এই যে মা এসেছে গোপুসোনার জন্য আর কি সেবা রেডি করছি। দেখো গোপুসোনা সেবা নেবে, গোপুসোনা খাওয়া হয়ে গেলে মানে গোপুসোনা খায় তারপরে আর কি আমরা বাইরে খেতে যাই। আর এমনিতেও তো সকালবেলা ভাত খাই বলে আমাদের খেতে লেট হয়, কারণ বললাম না সকালবেলা খেতে অনেকটা লেট হয়। সকালবেলা খাই না, ওই ফাস্টিং হয়ে যাচ্ছে, বেশ ভালোই হচ্ছে। আর আজকে দুপুরবেলা অন্য একটা স্পেশাল জিনিস রান্না হবে, তো সেই জন্যই আর কি আজকে সকালবেলা মা মুড়ি খাওয়ার তরকারি করেছে। তো কি রান্না হবে তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই আর কি জানতে পেরে যাবে। আর আজকে কিন্তু আর একটাও স্পেশাল জিনিস আছে, সেটাও আস্তে আস্তে তোমরা জানতে পারবে, এখনই সব বলে দিলে হবে না। আরতি করা তো হয়ে গেল, এবার মা গোপুসোনাকে আর কি খাইয়ে দিচ্ছে। তো গোপুসোনাকে মা খাইয়ে দিই, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো বললাম না যে ট্রাইপডটা ভেঙে গেছে, মা আমাকে এই ট্রাইপডটা কিনে দিয়েছে। তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি। ট্রাইপডটা কিন্তু খুব সুন্দর। দাঁড়াও, আর একটা জিনিস আমি নিজের টাকা থেকে কিনেছি জানো। এই দেখো, নিজের টাকা থেকে কোনো জিনিস কেনার মজাটাই আলাদা। নিজে এখন তো কোনো কিছু ইনকাম করি না, তো জমিয়েছিলাম টাকা, সেই জমানো টাকা থেকেই আর কি এইটা কিনেছি। তো আমার খুব ভালো লাগছে, অল্প কিছুই কিন্তু বাট তাও আমার কাছে এটা আর কি অনেক স্পেশাল। দাঁড়াও তোমাদেরকে ওই ট্রাইপডটা ভালো করে দেখাচ্ছি। এই ট্রাইপডটা তো ভেঙে গেছে, এই ট্রাইপডটার অবস্থা খুবই খারাপ। আর এটা তো একদম হালকা ফুলকা ছিল। এই দেখো এই ট্রাইপডটা মা আমাকে কিনে দিয়েছে, এটা কিন্তু অনেক বড়। তোমাদেরকে খুলে দেখাবো। এই যে ডিজিটেকের 9 ফিট লম্বা, এত বড় যে কি বলবো তোমাদেরকে। খুব মানে ভারী আর খুব ভালো জিনিসটা, খুবই ভালো। পরে বার করে তোমাদেরকে সুন্দর করে দেখাবো। গোপুসোনার এই যে সেবা দিয়ে দিল মা, ঘরে দরজা দিয়ে দিচ্ছে। চলো এবার আমরাও খেয়ে নিই। মা তুমি আজকে খেয়ে নেবে তো সকালে মুড়ি? কি করবে কি বলো? কি এখন আবার ওইসব করতে বসো না মা, লুচি করবে নাকি? না না করো না, না 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 এখন করো না মা। আজকে আবার দুপুরে ওইসব হবে, এখন লুচি করো না। আজকে ভালো কথা বলছি, করো না এখন, ওইসব খেলে আবার শরীর খারাপ করবে। করতে হবে না আজকে, অন্যদিন করতে বসছো এখন তুমি। আরে মুড়িটা তো খেয়ে নিতে পারতে। তুমি সবসময় এরকম করো আর তোমার খেতে লেট হয়ে যায়।
সকালবেলা আমাদের ঘরের অবস্থা কিছুটা এই রকম থাকে। এই দেখো, এখানে বাপি, এখানে মা, সব বসে চাটা খায়, মুড়ির টিন ফিন সব এরকম অবস্থায় হয়ে থাকে। মা তুমি এই কাঁচের কাপগুলো বার করোনি কেন? এই কাপে খেয়েছো, একটা ভেঙে গেছে তাই। তাতে কি হয়েছে, একটা কাপ, এই যে এই কাপটা, এ দেখো চিনি খেয়ে গেছে এই কাপটা। গোপুসোনার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণেই। দেখো তোমাদের গোপুসোনা বসে আছে এখানে, আর আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর এখন মা রান্না বান্না করছে, বাপি অলরেডি চলে গেছে। কোথায় গেছে বলো তো? আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে রবিবার। তো রবিবার বাপি কোথায় যায়? পুকুরে মাছ ধরতে যায়। সেম আজকেও, কিন্তু আজকে একটু স্পেশাল হবে, তার কারণ আজকে আমার মেজো কাকুর ছেলেরা, মানে পাপাই আর পুগলু, ওরা দুজন আসছে। তো ভাইয়ের যেহেতু পরীক্ষা, এইচএস, ভাই পড়ছে, তো আমি তো ওই মাছ ফাছ ধরতে পারবো না। এমনিতেও আমাদের পাপাই আর পুগলু মাছ ধরতে খুব ভালোবাসে, আর মানে এই জিনিসগুলো দেখবে না, একটু বেশ খুব ভালো লাগে, আনন্দ লাগে। তো এর আগে যখন ধরেছিলাম হঠাৎ করেই হয়েছে, তো কালকে বাপিও কাকিমাদের বাড়ি গিয়েছিল, তো পাপাইকে বলেছে, পুগলু শুনে বলছে আমিও যাবো। আমি বললাম ঠিক আছে তাহলে চলাই, বেশ ভালোই মজা হবে সবাই মিলে একসাথে। তো সেইখানেই আর কি যাবো। গোপুসোনা এখানে বসুক, এখনও গোপুসোনাকে দুপুরে সেবা দিতে অনেক লেট আছে, আমি চলে আসবো তার মধ্যে, এসে গোপুসোনাকে সেবা দিয়ে দেবো। তার কারণ মা করছে দুপুরবেলা রান্না বান্না, মাও দিতে পারবে না, তো মা রান্না বান্না করতে করতে অনেক বেঁচে যাবে, অনেক কিছু রান্না বান্না হচ্ছে। তো আমি এসে গোপুসোনাকে সেবা দিয়ে দেবো। আনাজ ফানাজ কেটেছে, এখানে একদম অবস্থা দেখো সব অগোছালো হয়ে পড়ে আছে, মা গোছাবে। এইখানে মা রান্না করছে। মা আজকে কী কী রান্না করছো দাঁড়াও, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এই দেখো এইখানে কপি ভাজা, আলু ভাজা আছে। এইখানে কী হচ্ছে মা? এখানে ও বললো না নাকি? এইখানে দেখো সবজিগুলো দেখো, এই দেখো তোমরা গেস করতে থাকো কি রান্না হচ্ছে। এই দেখো এইটা হচ্ছে সয়াবিন। মা সয়াবিনটা কি হয়ে গেছে গো? ও তো গলে গেছে। নরম হবে, মানে তুমি এরকমই করতে চেয়েছিলে? নরম হবে, শক্ত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে দেখো সকালের আলু ছেঁচকি বেশি হয়ে গেছে। তো যাই হোক মা, আমি তাহলে যাচ্ছি পুকুরে, মাছ ধরে নিয়ে আসি, তুমি রেডি থাকো। তুমি কাটবে না বাপি কাটবে? তাহলে যা যাক। আর ভাই পড়ছে, ভাই তো এখন যেতে পারবে না। গপু আসছি, টাটা। আমি যাই, আমি বাপি আর ওইদিকে পাপাই পুগলু, আমরা এই কজন মিলে যাচ্ছি। আমার স্কুটিটা নেই, কি আর বলবো বন্ধুরা, আমার স্কুটিটা একদম পুরো গেছে। কালকে মায়ের সাথে একটুখানি সিঙ্গুরে বেরোচ্ছিলাম, আর সিঙ্গুরে বেরোতে গিয়েই আর কি বাড়ি থেকে স্টার্ট নিচ্ছিল না, আবার পেট্রোল পাম্পে গেছি আর স্টার্টই নেয়নি। তারপর বাপিকে ফোন করলাম, বাপির আরও তার কি ওইখানেই কোনো রকমের স্টার্ট দিল। তারপর সারা রাস্তা যেখানে যেখানে গেছি, যেখানে যেখানে গাড়ি দাঁড় করিয়েছে, আমাকে সেই পায়ে করে কিক মেরে স্টার্ট দিয়ে দিয়ে নিয়ে যেতে হয়েছে। সে কী পরিস্থিতি, আর কি বলবো তোমাদের। কি মাছ পড়ে গেছে? ও বাবা, অলরেডি মাছ পড়ে গেছে। তারপর বাপি আজকে গাড়িটাকে দিয়ে এসেছে দোকানে চার্জ দেওয়ার জন্য আর কি। বাপি এসেছে আগে, তার আগে অলরেডি মাছ পড়ে গেছে। তেলাপিয়া মাছ না, ওই লাইলেন্টিকা মাছ পড়েছে একটাও, এই দেখো অলরেডি মাছ পড়ে গেছে। জল দেওয়া হলো না। হ্যাঁ তুমি তো অনেকদিন জল দাও না, আমি তাই ওপর থেকে দেখছি কি পুকুরে জলটা কমে গেছে। তাহলে বালতিতে কি মাছ বলিনি? কি পুঁটি মাছ নাকি? বড় পুঁটি? এটা পুঁটি মাছ? আমি কি করে জানবো? আমি পুঁটি মাছ বলতে কি মানে, তুমি বলছিলে না সেই কি বড় পুঁটি, রুই? কি মাছ ওটা বলো? রুই মাছ। রুই মাছ? এত ছোট ছোট? এইটা কি মাছ বাপি? এটা রুই মাছ, ওটা মৃগেল মাছ, যেগুলো ছেড়ে দেবে। ও, এগুলো ছেড়ে দেবে? এটা ছেড়ে দেবে না রাখবে? এটা রাখি, নালে তুমি কিন্তু ভালোই শিখে গেছো করে করে, বুঝলে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের জালটা ছোট, আর পুকুরটাও তো ছোট, জিনিসটা চারাবে কীভাবে? কিন্তু কাঠিগুলো তো কম, ওইগুলো বলে বানাতে হয়। সেই ভাই বলছিল এরকম, একবার এদিক দিয়ে আর একবার ওই দিক দিয়ে, এইভাবে খালি আমরা ট্রাই করি। বাহ, এটা ভালো পড়েছে। বালতিটা নিয়ে যাব, দাঁড়াও। পড়েছে, দুটো পড়েছে, তারও নেই বালতিতে জল নেই বাপি। হ্যাঁ নিয়ে তো যাই, দেখা যাক কি, দেখো এখন কি পড়েছে। ওরে বাবা, বড়ই তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সরে যাই আগে, লাফাবে। আর একটা কয়, এইটা ছোট। এই দেখো এই একটা মাছ, বালতিটাতে তো জল ছিল না, আমি আমাদের ওই কলে গেছি জল আনতে, আর জল আনতে গিয়ে বালতিটা থেকে মাছটা পড়ে গেছে। ব্যাস, এবার আমি তো আর ধরতে পারবো না। একটা দাদু যাচ্ছিলো, আবার সেই দাদুকে বললাম মাছটা তুলে দিতে, সে আবার তুলে দিল। জানো সে কি কাণ্ড! সত্যি সত্যি যদি না ওই দাদুটা থাকতো, মাছটা একদম ওই দিকে চলে যেত, বাপিকে আবার ডাকতে আসতে হতো, খুঁজতে হতো ওই নোংরার মধ্যে। হ্যাঁ, এ দেখো পুগলু এসে গেছে। তোমাকে ওখানে নামিয়ে তারপর তোলাতাম।
আমি তো তুলতে মাছে হাতে দিতে পারি না, কাঁচা মাছে, মানে জ্যান্ত মাছ। ভয় লাগে। হ্যাঁ কেমন একটা হয়, আমি পারি না হাত দিতে। সিম্পল তো। তুই পারবি? সিম্পল, কোনো ব্যাপার না। ঠিক আছে দাঁড়া, এরপর জেঠু মাছটা তুলুক, এক পড়ুক আগে, তারপর দেখা যাচ্ছে। আজকে পুগলুকে আমরা নেমন্তন্ন করে ডাকলাম, এই যে মাছ ধরবো করে খাওয়াবো বলে পুকুরে মাছই পড়ছে না পুগলু জালেতে। কি হবে? हम लोगों का मोए मोए हो गया। इतनी देर से हम लोग जाल पे रहे, अभी भी नहीं उठा। বাবা পুগলু ये भी बहुत छोटा है। এই একটাই উঠেছে তখন থেকে গালি। তুই তো 15 বার হয়ে গেল তো। হ্যাঁ তুই এত সুন্দর হিন্দি বলতে শিখে গেছিস। ওই যাই একটু ফোন ঘেটে ঘেটে শিখতে পেরেছি। একটা মাছ পড়েছে, সেটা হচ্ছে দিদা যে মাছ খায়, মানে হচ্ছে শিঙি মাছ। শিঙি মাছ পড়েছে একটা, বেশ বড় সাইজের, ওইটা রেখে দেওয়া হবে, দিদাকে দেওয়া হবে। ওগুলো তুই কিন্তু হাত দিবি না ভুলেও। ওই দেখো, এই তো না এখানে খাবে, মুড়ি খেয়ে এসছে। মুড়ি খাইনি। তাহলে কি খেয়ে এসছে? কাউকে ডাক, একবার গাড়িটা রেখে আয়। একবার এসো তো। এই দেখো একটা শিঙি মাছ পড়েছে এখানে, সাবধানে। দেখি বাপি মাছটা দেখো, মাছটা অনেক বড়, সাবধানে। দেখি দেখি দেখি, অনেক বড় মাছটা। ও সরে যাও সরে যাও। হ্যাঁ এরকম ছেড়েছিনি তো? মাছ ছেড়েছিল তো শিঙি মাছ, এইটুকু সাবধানে নিয়ে গেলে নিয়ে যাও। মরবে না, নিয়ে গিয়ে দিয়ে দিত। ভাতটা খেলে না আমি। এই না এখানে আবার ভাত আনতে হবে না, আমাদের বাড়ি খাবি। আমি যাব না বে। লাইলেন টিকা উঠেছে, আমি বলছিলাম কালকে রাত্রির থেকে বাপিকে একটা লাইলেন টিকা তোলো। বুগলু হাত সাবধানে। ওরে বাবরে, এই দেখো আর যে মাছটা ধরা হয়েছিল সেই মাছটা আর শিঙি মাছটা মেজো কাকুকে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো দিদার জন্য। ওখানেই রাখ ওখানেই রাখ। আর মেজো কাকিমাদের জন্য ওইটা, আর দিদার জন্য শিঙি মাছটা। এবার আবার ধরবো, ধরা হলে তারপর ছোটো কাকিমাদের জন্য, তারপর আর বাপি কাকাকে দেবে, তো সেগুলো আর কি ধরবো। আগে মাছ উঠুক, তবেই তো, মাছটাই উঠছে না, কি আর করা যাবে। উঠেছে? এই যা 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 যা, পুগলো উঠেও পড়ে গেল মাছটা। পাপাই খেতে দিয়ে চলে গেছে। পাপাই ননিকে খেতে দিয়ে চলে এলি? পাপাই চলে এসছে, এতক্ষণ পাপাইয়েরই আমরা ওয়েট করছিলাম। দাঁড়া আমি সরে যাই। ওরে বাবা আমি পড়ে যাচ্ছিলাম, জল পড়ে আমার মাথা হয়ে গেছিল, ওই জন্য আমি যাইনি। স্লিপ করছে পুকুর, আমি এক্ষুনি টুকুন করে পুকুরে পড়ে যেতাম। প্রচুর বড় রে, কি আওয়াজ করছিল। মানে মনে হচ্ছে কোন একটা জন্তু, বা আমার লাগছে এখানে কোনো শিয়াল টিয়াল ছিল। শিয়াল হতেও কিন্তু পারে। শিয়াল মাছ খায় না কিন্তু। তুই এখানে দেখ খালি, এটা কুকুরের পায়ের মধ্যে ছাপ লাগছে। কিন্তু এখান থেকে এই দেখো পায়ের ছাপ। এখানে দেখো, এই যে এখানে দেখো, এই যে। এই যে এখান থেকে গেছে ও। এখান থেকে গিয়ে এইখানে উঠে মানে কোচে নিয়ে গেছে, কিছু একটা নিয়ে গেছে কি ওই করেছে। এইখানটা দেখ না, এই দেখ পুরো এইখানটা করেছে পুরো, গিয়ে এই পুকুরে নেমেছে আমাদের। ওই দেখো ঘাটটা, হ্যাঁ করো এই যে ওই দেখো ওই ঘাটটা রয়েছে, ওই ঘাটটা থেকে হয়তো নেমেছিল। মাছ খেয়েছে, বা কুকুর তো অতদূর নামবে না। কুকুর নামবে না, আর কুকুরের গায়ে জল ছিল না, কুকুর এমনিতেই আসবে না। হ্যাঁ আর মানে মাছ খায় যে কেউ, সেরকমই কেউ নেমেছে, এবার কে সেটা আমরা কি করে বুঝবো। ওই বাপি পড়ে যাচ্ছিলে, আমাদের মাছ উঠছেই না, কি আর করা যাবে। কিন্তু পাপাই এসে গেছে, এইবার মাছকে উঠতেই হবে ছিপ, না উঠলে ছিপ, না উঠলে ছিপ, তো উঠতে হবেই একদম। আবার একটা মাছ উঠেছে, পুগলু কি মাছ আমি জানি না, সেটা অনেক ছোট। এই কিন্তু মাছটা উঠেছে, ধর 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 ধর, আমি ধরতে পারি না। কাটা মারবে। ওরে বাবারে, এই গেল। আগের বারে পাপাই মাছটা খেয়েছিলিস? ওই মাছটা নিচে নামবে দে তো, বালতিটা নিচে নামিয়ে দে। হ্যাঁ আর এই মাছটা বড়, ওই মাছটা ছোট। দেখা দুটো মাছ আছে, এই দেখো। গাইস ওই তখন যে তুই বলছিলিস আমি মাছ ধরতে পারি। আমার যে ভয় লাগছে না, ব্যথা হয়েছে গো? হ্যাঁ তুলে নিয়ে যাবি, খাবি। এটা ওলট কম্বলের গাছ, এটাও নিয়ে যাবি। পেট গরম হলে, স্থলপদ্ম নয়, ওলট কম্বল। এই যে এইগুলো আছে না, এই যে এইগুলো জলে ভিজিয়ে সারা রাত রেখে পরের দিন খেতে হয়। যাদের ধর পাতলা পটি হয় বা পেট গরম হয়, তাদের জন্য খাওয়া ভালো। আবার একটা মাছ পড়েছে গাইস, দারুণ বড় মাছ পড়েছে একটা, ভালো করে দেখো। দে পাপাই ধর 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 ধর। পা দিস না, হাতে করে জলেই দেবো। আবার দেখ ওইদিকে চলে যায় না। পাপাই হেভি টেকনিক জানে। দাঁড়া আমি নামি এখান দিয়ে। কটা? 5টা? হ্যাঁ 2টো চলে গেছে, এখন 3টে এখানে আছে। এত কষ্টের ফল। এটার গাটা কি সুন্দর। কোনটা? যেটা তুলে আনলি এখন?
এটা সাদা হয়ে গেছে, এটা অনেক পুরনো মাছ। তাহলে কি ওইটাতে এ নাকি কোনটা? এটা লালটা যেটা লাল হয়ে গেছে, হ্যাঁ বিশাল টেস্ট হবে। ও পাকা তো। ওগুলো আর বড় হবে না বল অন্যরা এগুলো? না, এগুলো তেলাপিয়া তো, এগুলো তেলাপিয়া তো। লাইলেন্টিকা, লাইলেন- তেলাপিয়াটা পুরো কালো হয়। ল্যালেন্টিকা হলে তো অনেক বড় বড় হয়, এরকম সাইজের হয়, এরকম বড় বাবা। বড় হয়। এটা কিন্তু বিশাল বড় বড় পুকুরে। হ্যাঁ যারা আরে এটা বড় হতে ওখানে চার রাখ পাঁচ- পাপাই, ওখানেই রাখ। ওইখানটা রেখে ওইখান তাহলে ওইখানটা রাখ, ওই নিচে ওই গোড়াটার কাছটা রাখ। গুঁতো মেরে পাইলে গেল। হ্যাঁ আমাদের নিচে মাছ নাই পড়ুক, পাতা প্রচুর পড়ছে। পুগলো তাই কিনা? আমি পুগলো হাঁপিয়ে গেছে পাতা বার করে করে। পুগলো ময়ে ময়ে হয়ে গেছে, ময়ে ময়ে পড়েছে, পড়েছে নাকি? আর মাছ আছে এত? হ্যাঁ আর মাছ পড়েছে। ও ও দেখ দেখ, এতক্ষণ ধরে করার একটা ফল। বাবু বলেছে রূপচাঁদা মাছ পড়েছে। লাপানি দেখে বুঝতে পেরে গেছি। ওরে বাপরে, আমি তাই ভাবছি যখন জালটা তুলছি একটু বড় বড় কেন লাগছে। আমাদের পুগলুকে দেখো, ও এত এক্সাইটেড হয়ে গেছে, ভারী বালতি নিয়ে চলে আসছে। আমি কি বেশি এক্সাইটেড হয়ে গেছি? বেশি সাবধান, এ আবার প্রচুর লাফায়। এই ডবল হয়েছে এগুলো। মানে যা ছেড়েছিলে তার ডবল হয়েছে। ওরে বাপরে কি করছে দেখ খালি। সব কটাকে উড়ে দেবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো যেতে পারছি না ওইখানে অবধি। ওদের বন্ধু নয় তো না, একটু জায়গার মধ্যে এতজন মিলে দেখা যাক পরে নে। ও মাই গড, কি মাছ পড়েছে? শিঙি মাছ কয় দেখায়? হ্যাঁ শিঙি মাছ পড়েছে। উরি বাবা রে, কোথা কেমন ফিনি কাগজ খুঁজি কোনখানে? ও দেখ তো পুকুরে আছে কি দেখি। এই মাছটা বড়, অনেক বড়। আগের মাছটা হলুদ হয়ে গেছিল। পাপাই নে এই গাছটা। সাবধান ভাবি, তুমি হাতটা এমন দিচ্ছ শিঙি মাছ কাঁটা মেরে দেবে। উলো ওই পাপাই। কাঁটা মেরে দেবে, কাঁটার কাছে ধরছো তুমি। সব। ও মা গো, কত বড় শিঙি মাছটা, ওরে বাবা রে। দিদার চারদিকে হয়ে যাবে। ধাইটা দিয়ে হয়ে যাবে। এ বাবা, সবাইকে না এখানে ছাড়তি বটে। না এটার মধ্যে দিওনি, অসম্ভব, উল্টো পাল্টা হয়ে যাবে। ফিনি ফিনি কাগজ আনতেই হবে একটা। এখানে দেখ না, অনেক ফিনি গাছ ফেলেছি, ফিনি গাছ। দাঁড়াও আমি দেখছি কোথায় আছে। কোথায় আছে? পুগলো এই নিচে ফেলে দিয়েছে। ও বাবা, এ তো অনেক বড়, এই নেওয়া যাবে না। কি হলো? এদিকে চলে গেছে। বালতিতে পড়ে গেছে যা। পুগলো সরায় সরায় সরায়, ওইরকম ফিনি গাছে ভরে দিয়ে দেবো। দাঁড়া না, ওখানে গিয়ে অনেক কিছু ব্যবস্থা আছে, শুকনো ডাঙায় ঢালবো। এইখানে পড়েছে। চিংড়ি মাছটা কি তো ভয়। এটাও এরকম বড়। এটা অনেকটা লম্বা। আর ভালো। হ্যাঁ আবার বলে আরেকবার ফেলো। আটটা মাছ ছিল। একটা মাছ পড়েছে, এই যা 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 যা। ও যাওয়ারই ছিল। হ্যাঁ এই যে গাড় ভেঙে যায় না? মাছ ধরে জেলে নিজেই মাছ কাটতে বসে গেছে। আজকে আর বাড়িতে নিয়ে যায়নি, আজকে এখানেই একবারে কেটে নিচ্ছে। ওই যে মাছ বউটা করে, ও 4 পিস করে ফেলেছে তো মাছটাকে। হ্যাঁ 4 পিস করেছে তো। 4-5 তোদের মাছটাকে, তোদের যেটা দিয়েছিল। ওই যে নড়ছে দেখানো। বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছে। বাবারে নালে এটা পেটি বার করলে এটার কিছু থাকবে না সাইড গুলো। ভাজলেই সব চিংড়ি। হুম না আমি এই সাইজে মাছ। সেইটাই, ভেতরে পাপা। পেটটাই কতটা দেখ খালি, খোলটা কত বড়। বটিতে ধান নেই আমাদের, বাবা ধার দেবে বটিতে। দেখো খালি, দেখাও একটু দেখাও শিঙি মাছটা কতটা বড়। বাপরে, ও ভাই সাবধান মুখটা আটকে এটাকে নেই। আগে দিয়ে দিতে হবে। মাছ বাছাবাছি কাটাকাটি সব হলো, এবার বাড়ির দিকে যাচ্ছি। মাছগুলোকে এবার ধুতে আমাকেই হবে, ওপরে নিয়ে গিয়ে একবারে দেবো। পুকুর হাতে আছে মাছগুলো, আর কাকিমাদেরগুলো বাপি কেটে একবারে পাঠিয়ে দিয়েছে, ধুয়ে টুয়ে কিছুই দেয়নি। ওখানে বাইরে কাটা হচ্ছিলো, কাকিমা ধুয়ে নেবে। মেজো কাকিমাদের তো গোটাটাই দিয়ে দিয়েছিল বল। এখানে জেঠু জালটা, মাছটা এখানে ধোবো না, পেতেটা শুধু নিয়ে নে। বালতিটা জেঠু ধোবে, তুই পেতেটা আমাকে দিয়ে দে খালি। মাছের পেতেটা শুধু নিয়েছো, তুই নিয়েছো। দিতে পারে না। হ্যাঁ ভুলে না, জল পড়তে পড়তে যাবে। হ্যাঁ এরকম করে নিয়েছো। চ বাপি এখানে মাছের জাল বটি ফটি সব ধুয়ে নিয়ে আসবে। তুমি একবারে সব কটা ধুয়ে আনতে পারবে? জালটা বালতিতে নিয়ে নেবে। বালতিতে নিয়ে নেবো, নিয়ে হ্যাঁ বালতি উপরে দিয়ে পয়সা করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে ঘরে যাচ্ছি। চ পুকু চ, চলো আমরা যাই। পাপাই বাড়িতে গেছে ওই মাছগুলো দিতে, তারপরও আমি মাছ ধুইনি, মাকে দিয়ে মাছ ধোয়া করাচ্ছি আজকে। এই দেখো মা মাছ ধরছে। রূপচাঁদা মাছটা যে নেওয়া হয়েছিল না, আমাদের জন্য এই 2 পিস রাখা হয়েছে খালি, বাকিটা ছোটো কাকিমাদেরকে দিয়ে দিয়েছে। ও মা কি বলছিলে তুমি? মাছটার প্রচুর তেল না? কোন মাছটা? মা এইগুলো ফেলে দাও, এইগুলোকে কি বলে কানকু তো, ওগুলো ফেল করে আগে তেলটা ধুয়ে। আচ্ছা ঠিক আছে। তো মা এদিকে মাছ ধুচ্ছে আর গোপু সোনার খাওয়া হয়ে গেছে। এই দেখো
দেখছো আমার গোপুসোনা বতে আতে। এবার গোপুসোনা তোমাদের সাথে একটু কথা বলবে। দাঁড়াও, গোপুসোনা আগে তোমাদের সাথে কথা বলিনি। তোমার ডিম ভাজতে ভালো লাগে? বাড়িতে যখনই ডিম ভাজা হয় তখনই আমাকেই দেয়। দেখলি তো বড়মা বললো যে মানু ডিমটা ভেজে নে। গপুকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে ডিমটা ভাজছি। আর আপনি কি করছেন? আমি আপনার ক্যামেরা ধরে দিচ্ছি। আপনি খুব ভালো তো দেখছি, আমার হয়ে আপনি কাজ করে দিচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই শোনো বন্ধুরা, আমার কিন্তু এই পুগলু ভাইটা খুব ভালো, ও কিন্তু আমার হয়ে কাজ করে দিচ্ছে। এই দেখো সবার ডিম ভাজা একদম রেডি। এই গোল দুটো কিন্তু পুগলুর আর বাবাইয়ের, ওরা এরকমই খায়। আর এখানে এই দেখো বেগুন ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, এখানে খিচুড়িও রেডি। দাঁড়াও লাইটটা জ্বালাই, আয় চলে আয় সবাই খাবি। এই দেখো পেটুক সবসময় হাজির। সব রেডি। এই যে আমাদের পেটুক, আমাদের পেটুক রাজ একদম রেডি। এবার নিয়ে আসতে হবে, চলো গিয়ে ওইগুলো এক এক করে নিয়ে যাই। এই দেখো বসে পড়েছে। আমি পাপাইকে দেখিয়ে দিয়েছি, পাপাই ফেমাস হয়ে যাবে। আমাদের পুগলুর কোনো লজ্জা নেই। মা বসে পড়ো তুমি, আমি বসে পড়ছি। অনেকদিন পর সবাই মিলে একসাথে খেতে বেশ ভালো লাগছিল, কিন্তু তা হলেও মিস করছিলাম দুজনকে। কাদেরকে বলো তো? সোনাইকে আর মানাকে। তো নেক্সট টাইম ওরা আসবে তখন আরও মজা করব। আমার কাছে জামা, ও মা এসেছো জামা কাপড় শুকো দিতে? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, আমার কাজটা তুমি এগিয়ে দিলে। পাপাই কি করছিস? ওই তুই অন্যদিকে করছিস, ওইখানটা লেগে এক্ষুনি ছিঁড়ে যাবে। এই দিক থেকে ঘোরা, এই দিক থেকে ঘোরা পাপাই। খাওয়া দাওয়া সেরে ছাদে চলে আসলাম, এখন ভাইয়ের একটু ঘুড়ি ওড়াচ্ছি। কিন্তু ঘুড়ি উঠছে না, ঘুড়ি ওড়ানোর চেষ্টা চলছে, হাওয়া দেয়নি তো সেরকম। ও মা প্রচন্ড রোদ। হ্যাঁ বলো। এই দেখো ছোটবেলায় এগুলোকে আমরা ডিম বলে খেলা করতাম। কোথায় গেল? এই যে হয়ে আছে। দিদি, হ্যাঁ এই দেখো। আমার বন্ধু বেড়েছে। কই? একটা মাকড়সা বেরিয়েছে আর একটা বড় টিকটিকি কোথায় কোথায়? বেরিয়েছে। ওই যে, টিকটিকি? হ্যাঁ। সত্যি কথা বল। সত্যি কথা, ওই যে, টিকটিকিকে কিন্তু আমি ভয় পাই। দেখি। পুগলু দেখি। থ্যাংক ইউ। আমাকে কি হাফ লেডিস বানানো প্ল্যান করছো? না তুমি ফুল লেডিস আছো, এদিকে ঘোরো। না রে, না রে, না আমার সোনা ভাই। দে দে, তোকে ভালো লাগছে দেখতে। দেখি এদিকটা দেখি, এদিকে ঘোর ভালো করে। বাহ কি সুন্দর লাগছে দেখতে। ভালো ঘুড়িটাকে চিড়ে ফেলেছে। আমাকে বলছে দিদি ভাই ঘুড়িটা নেবো। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ দে। আমি জানি ও ঘুড়িটা নিয়ে যাবে, ও পাগলা ঘুড়িটাকে, ভালো ঘুড়িটাকে চিড়ে তীর বানিয়েছে। দেখ কি করেছে, দেখো দেখো দেখো। কি করা যায় কিনা? এই যে আমার দিকে নয়। ও বেশি দূর যায়নি, বেশি দূর যায়নি। এটা ভালো ছিল না। দাঁড় ভালো করে দে পাপাই। এই ছোটবেলায় সে একবার তীর বানিয়ে দিয়েছিল না, কিনে এনে দিয়েছিল বলতো তোদের দুজনকে, তোকে আর বাবাইকে। এটা নয়, এখন পাপাই চেষ্টা করছে তীরটা যাতে বানানো যায় সুন্দর করে, সেইটার চেষ্টা করছে পাপাই। এইটাকে দেখো না, এইটাকে দেখো খালি, এমন ধারা তীর ধনুক বানিয়েছে তোমাদেরকে কি বলবো। এমন মারলো পুরো আমার মুখের কাছ দিয়ে গিয়ে পিছনে, আমি তো ভয়ই পেয়ে গেছি। এবার আর আমার দিকে দিবি না, ওই দিকে দে, বাইরে পড়ে গেছে ওইটা। লাইটটাকে মার, দেখি পারা যায় কি। ও পুরো দেয়ালে ঠেকেছে। ওইখানে কাকু রং করছে, ওই যে ওকে ওর রং কাকা। ওই পাপা আরেকবার ডাক, আরেকবার ডাক, আরেকবার ডাক ডাক ডাক। ও রঙ্কা দিয়ে দে। ওই দেখো দেখেছিল। ও রঙ্কা এই তো হয়েছে একদম সাব্বাস। ও পুগলু ঘর থেকে শিখছিস এই কথাগুলো তুই? ইউটিউব থেকে? একদম ইউটিউব থেকে লেগে যাবে। কাগজের ঘুড়িটাকে মারা হচ্ছে। বাবু তোর কি এখানে জামার অ্যাড দিয়েছিস নাকি তুই? এত গেঞ্জির অ্যাড দিয়েছিস? উই শুধু ওরই তো, আর কারণ নেই। যা মিস হয়ে গেল। ও দিদি, হ্যাঁ তোমার বাড়িতে কয়লা আছে? হয় নে ওই পুগলু, ওটা কয়লা নয় রে, সেই উনুনে রান্না করছিলাম, দাদা ওইটা দিয়ে ওই কাঠের আঁচগুলোকে ভেতরে ঢোকাতো। তুই খালি এরম, তুই এরম নোংরা ঘাটছিস কেন? আই লাভ টু নোংরা ইংলিশ ভুলে গেছে। হ্যাঁ ঠিক ঠিক, আমরা তো ওরম করিই না। ওই তো টাচ হয়েছে, টাচ হয়েছে, টাচ হয়েছে। এবার আমাকে একবার করতে দে না প্লিজ। দাঁড়াও, মুখটা সরু করতে হবে। ও মুখ ফুক সরি করতে হবে না, আমার অত দূর যাবেই না। কি অবস্থা দিদি, আপনি তীর ধনুক ধরতে পারেন না? দেখা যাক কে এই ঘুড়িটাকে কে কাটতে পারে। ওইদিকে ওইদিকে। ও চলো আমরা ঘুড়ির দিকে তাকিয়ে যাই। ও বাবা এত দূর যাচ্ছে, আমি তাতেই খুশি। কোথায় চলে গেছে রে?
তীর তীর ধনুক মারছি দরজায় বিজ্ঞানী তারপর করবো 3 বার। ও পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার। দেখো 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 পুরো একদম তীর এসে আটকে গেছে, এই যে আটকে আছে। এইটাই আমি ভিডিও তুলিনি, এইরকমই হয়। আরেকবার ট্রাই কর, দেখা যাক হয় কিনা। এবার কিন্তু হতেই হবে। বাহ, হয়েছে না? ঠেকেছে, ফুটো না হোক কিন্তু ঠেকেছে তো। পায়ে লাগছে একবার শোন না, হেবি কাজটা মজা করতে হচ্ছে দে না। কিন্তু আজকে পুরো মজা হচ্ছে তোর। এইটার উপর অবভিয়াসলি। কিন্তু এবার বাড়ি গিয়ে পড়াশোনা করতে হবে। কেন জানো তো? এদের সব কটার পরীক্ষা, একমাত্র আমি বাদে। যেহেতু আমার এখন পড়াশোনা নেই, পড়াশোনা বন্ধ, তো সেই ক্ষেত্রে এখন শুধু আমার কোনো পরীক্ষা টরীক্ষা নেই। কিন্তু পুগলুর, পাপায়ের, বাবায়ের, সোনায়ের, মানার সবার পরীক্ষা। ওদের সবার পরীক্ষা, ওদের একদম পুরো এখন কি বলবো, ওদের পরীক্ষা টরীক্ষাগুলো হয়ে যাক, তারপর আমরা একদিনকে Feasty! ছাদেতে পিকনিক করব। ছাদেতে কিংবা ফিস্টি, ওই নিচে যেখানে হোক একটা করব। এর আগেও একবার করেছিলাম, কিন্তু তখন তো আর ভিডিও করতাম না, সেই জন্য আর কি দেখাতে পারছি না। কিন্তু আমরা বললাম না করবো, ওদের পরীক্ষাগুলো হয়ে যাক তারপর করবো। তাই তো বুগলু? করতে হবে তো বুগলু। রান্নাটা কে করবে? দাদা। আমি নয়, আমি তো দুজনে। এমনিই করি। তোর দাদা করবে, বাবাই দাদা পাপাই দাদা রান্নার দায়িত্বে। আর আমরা 4 জনে খেলার দায়িত্ব। মানে যত অলস ব্যক্তি হয় আমার ভাই, বসে বসে তীর মারবে রে। ও বাবা রে, ধনুক ছুঁড়ে ফেলে দিয়েছে, তীর আটকেছে বলে হবে না। ওর হাইটটা কিন্তু পাপাই, ও চেয়ারে বসেছে বলে সমান সমান হয়ে গেছে, পেরে গেছে। ও মাই গড, পুগলুর অবস্থা। ওটা 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 ওটা, এ দেখো পাপাই। কর কর কর। ও এটাও হয়েছে, এটাও হয়েছে। হয়ে বেরিয়ে চলে হ্যাঁ হ্যাঁ, এখানে তীর চালানো প্র্যাকটিস করানো হচ্ছে। দিদি ভাই আমার বুকে তীরটা ছড়া দেখি, তারপর দেখছি। হে ভগবান, কি শুরু করেছে! লাগলে পুরো মরে যাবি। ও মাই গড, এটাও কি নিচ্ছে? পুগলু সরে যা, পুগলু বাস। ওয়ে বাবা রে, ওই পুগলু লাঠি দে, পুরো লাঠি দে। ওই ওটা করিস। ওই চশমা চশমা, সত্যি কথা দেখো চশমাটাকে নিয়ে কি করছে কাণ্ড দেখো খালি। ভিডিও করো দিদি, ভিডিও করো। গাইস আমি আর ভিডিও করতে পারবো না, আমার ফোনে আর ও খুব শক্তি, বিশাল শক্তি। প্রচুর শক্তি গায়ে। গাইস আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। ও মাই গড, কি করেছিস পুগলু? ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমি ফোনেতে চার্জ দিয়ে তোমাদের কাছে আসছি। এরা যা কাণ্ড করছে বাপরে বাপ, কি আর বলবো। ফোনে চার্জ দিয়ে তারপর তোমাদের কাছে আসছি, ওর কাণ্ডটা দেখো খালি। আমি খুলতে পারছি না।